এলে বাবাজি বোঝা গেল মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে বলে আল্লাহ গো আমার একটা বন্ধুর প্রয়োজন। মুসা কালিমুল্লাহ যখন আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হে মুসা কালিমুল্লাহ তোমার একটা বন্ধু হবে, সেই বন্ধুটার নাম হলো কসাই। কি নাম? আচ্ছা কসাই কি করে? গরু জবাই করে না? জি কসাই। মুসা কালিমুল্লাহ বলছে বলে আল্লাহ এই কসাই কোনদিন আমার সঙ্গে জান্নাতি হতে পারে? বাবাজি সোনা মানিকেরা, কসাই কি জান্নাতি হতে পারে? কিন্তু বাবা কেন জান্নাতি হয়েছে একবার দেখেন। বেরাদার নানা নানির নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ যাসাতে জেনেতে দিয়েছে দান, আল্লাহ তিনা দানটা কবুল করুন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। এ সোনা মানিকেরা ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, বাবা মুসা কালিমুল্লাহ বলতেছে বলে আল্লাহ গো আবার বন্ধু হবে কসাই। আল্লাহ কসাই কি আবার জান্নাতি হয়? ও গো আল্লাহ আমার যখন বন্ধু হবে কসাই, আল্লাহ আপনার কাছে একটা আবেদন করতে চাই। আল্লাহ গো ওই কসাই বন্ধুটাকে দেখতে চাই কিভাবে জান্নাতি হয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওগো কসাই তবে শুনে রেখে দাও তুমি অমুক শহরে চলে যাও, অমুক বাজারে চলে যাও, তোমার বন্ধু কসাই গোশত বিক্রি করতেছে। মুসা কালিমুল্লাহ তুর পাহাড় থেকে বাবা নামলেন, নামার পরে এক পা দুপা করে আপনার চলতে লাগলেন। চলতে বাবা শহরে ঢুকে গেল, বাজারে প্রবেশ করলো। ওই কসাই বন্ধুটা গোশত বিক্রি করতেছে। মুসা কালিমুল্লাহ কে বলতেছে বলে কসাই আমি তোমার বাড়ির মেহমান এসেছি। কসাই বাবা খুবই আনন্দিত। কসাই আপনার দোকানকে বন্ধ করে দিয়ে একটা বাবা পত্রতে বাবা কলিজা নিয়েছে। কলিজা নিয়ে বাবা মুসা কালিমুল্লাহকে বলে হুজুর আপনি আমার বাড়ি মেহমান এসেছেন, চলেন যাই আপনার খিদমত করব, জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু কসাই বাবা জানে না, এটাই মুসা নবী জানে না। কসাই জানে না যে এটা মুসা নবী। ইনি ভেবেছে আমার বাড়ি মেহমান আসছে, তিনার খিদমত করব, সম্মান করব, জোরে বলেন। মুসা নবী আপনার চলতে লেগেছে বাবা। কসাই যখন বাড়িতে আপনার পৌঁছে গেল, বাবা মুসা কালিমুল্লাহকে একটা ঘরের ভিতরে আপনার বসতে দিয়েছে। বসতে দেওয়ার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামারি কিরাম কসাই বলছে বলে হুজুর আপনি আমার বাড়িতে মেহমান এসেছেন, একটু আরাম করুন, আমার একজন মা আছে তার সেবা করব। ঠিক আছে যাও। মুসা নবী ঘর থেকে দেখছে যে মার কি সেবা করে। দেখি বাবা মা জননী বিছানায় পেশাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, এই কসাই মায়ের বিছানা পরিষ্কার করতেছে। পায়খানা করে দিয়েছে, পরিষ্কার করতেছে। এখনকার যুবকেরা করবে যে এখনকার বউ মারো তোমার বাপকে দাও ওর মধ্যে থেসুগা কি গো। বাবা যে মুসলমান ভাইরাও ও যুবকেরা কখনো এরকম কাজ করবেন না। এই কসাইকে বাবা মা জননী আপনার পেশাব করেছি, পায়খানা করে দিয়েছি, বিছানাটা ভালোভাবে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল, আপনার কিনা মা জননী কি গোসল করায় দিল। এদিকে কসাই যে কলিজা গলো বাবা নিয়ে গেছিল, ওই কলিজা গলো নিজের হাতে রান্না করে দিতেছে। বাবা রান্না করে আপনার যখনই দেওয়াও বেরাদর ইসলাম মা পিটি বানতেছে, বলো আব্বা গো আমাকে দুটা কলিজা দাও, বলো হবে না। বেটা বলছে আব্বা গো আমাকে দুটা কলিজা রান্না দাও, বলো হবে না। বিবিতে বলছে স্বামী গো আমাকে দুটা কলিজা রান্না দাও, বলো হবে না। বলে কেন? বলে আগে আমার মা খাবে তারপরে তোমরা। সুবহানাল্লাহ। আগে মা খাবে তারপরে তোমরা। আচ্ছা বলুন তো আমাদের ঘরে যখন গোশ মাছ নিয়ে আসেন, আচ্ছা মাকে দিন আগে নিজের পেটে ভরে? হ্যাঁ নিজের পেট ভরলে পরে তারপর লাস্টে বেলা মাকে হাড় হুটি করে দিই। কিন্তু বাবাজি নাই কখনো করবেন না। আমার নবীজি বলতেছে যেই যুবক মার সেবা করে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়, জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম যখন বাবাজি কলিজা রান্না হয়েছে, কসাই গিয়ে বাবা তার
মাকে বলতেছ গো মা, আপনার জন্য আমি নিজের হাতে আপনার কিনা কলিজা রান্না করেছি। ও মা জননী, মা জননী, আপনি তাড়াতাড়ি করে খেয়ে নিন। যখন বাবাজি আপনার খেয়েছি, খেয়ে দেওয়ার পরে তার মা আল্লাহর কাছে হাত তুলেছে, বলে আল্লাহ গো, আমার বেটাকে তুমি জান্নাতি বানায়া নিও, আমার বেটাকে বড়লোক বানায়া দিও। জোর কন্যা সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ তিনি বাবা দেখতেছে ঘর থেকে, বাবা কসাই এক পা দুপা করে মুসা নবীর ঘরে এসেছেন। আসার পরে বলতে চায়, কসাই তোমার মার কি সেবা করলে? বলে হুজুর গো, আমার মা বিছানায় পেশাব পায়খানা করে দিয়েছি, আবার মার বিছানাটা পরিষ্কার করে দিলাম, এমন আমি নিজের হাতে মা জননীকে গোসল করায়া দিলাম। ও গো হুজুর, আমার নিজের হাতে রান্না করে আবার মা জননীকে কলিজা রান্না করে খাওয়ালাম। জোর বলুন না সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছি, বলে কসাই তবে শুনে রেখে দাও। ও গো কসাই, তোমার মার যে তুমি সেবা করেছো, এ কসাই বলো না, তুমি বলো তোমার মা তোমার জন্য কি দোয়া করে? কসাই বলছে, বলো হুজুর, আমার মা জননী আমার জন্য সব সময় দুটা দোয়া করে। হুজুর, আমার মা আমার জন্য দুটা দোয়া করে সব সময়। মুসা নবী বলতেছে, কি দোয়া? বলে হুজুর, দোয়া বলতে এটাই, আমার মার যখন সেবা হয়ে যায় তখন আমার মা আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ গো, আমার বেটাকে বড় লোক বানিয়ে দিও। হুজুর, আমাদের এলাকার ভিতরে আমি বড় লোক ছাড়া দ্বিতীয় বড় লোক কেউ নাই। জোর কর। মুসা নবী বলতে বলে, কসাই দ্বিতীয় নাম্বার তোমার মা কি দোয়া করত? কিন্তু কসাই জানে না এটাই মুসা নবী। কসাই জানে না যে এটা আল্লাহর নবী। কিন্তু বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, মুসা কালিমুল্লাহ বলছে, বলে কসাই তোমার মা দ্বিতীয় নাম্বার কি দোয়া করতো? বলো না। বাবাজি কসাই বলছে, হুজুর গো, দ্বিতীয় নাম্বার দোয়া মনে হয় কবুল হবে না, এটা মনের আশায় মনে থেকে যাবে। মুসা নবী বলছে, বলে কসাই একবার তো বলেই দেখো নাও। কসাই বলছে, হুজুর, আমার মা যখন দ্বিতীয় নাম্বার দোয়া করতো, বলে আল্লাহ গো, আমার বেটাকে মুসা নবীর সঙ্গে জান্নাতি বানায় নিও। এ বাবাজি মুসা কালিমুল্লাহ চোখের পানি বাবাজি আপনার ঝরঝর করে বাবা ফেলতে লেগেছে। মুসা নবী বলে, কসাই তুমি কি মুসা নবীকে চিনো? বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, এদিকে বাবা কসাই বলতেছে, বলো গো, আমি তো চিনি না মুসা নবীকে, এই বাবাজি মুসলমান ভাইরাও, মুসা কালিমুল্লাহ বলছে, বলে কসাই আমি হলাম মুসা নবী, তুমি আমার বন্ধু। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ হযরত। হে বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তখন মুসা নবী বলছে, বলে কসাই আমি তো মুসা নবী, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার মার দোয়া কবুল করে নিয়েছে এবং আমার সঙ্গে তোমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতীয় বানায় নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে বাবাজি চিন্তা করেছেন মা বাবাকে কত কি ভালোবাসে? কি গো, এ মুসা নবী এ কসাই কিসের জন্য জান্নাতি হলো? কি গো, মার খিদমত। এবং মা দোয়া করেছে, আল্লাহ আমার বেটাকে জান্নাতি বানাই দিও। মার দোয়া কারেন্টের মতো কবুল হয়ে গেছে। জোরে কর। তাই কবি বলতে আছে, আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না। জোরে বলেন না। আরে মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবি না। হায়রে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যত্ন। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যত্ন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবি না। ঠিক না?
তাহলে মা বাবাকে কে কে ভালোবাসে? যার মা নাই তাকে বলবো প্রত্যেকদিন জুম্মার নামাজ পড়ে নিয়ে মা আর কবরটা জিয়ারত করতে যান। জোরে বলবেন না? আমার নবীজি বলতে যে কোন সন্তান যদি জুম্মার দিনে তার মায়ের কবরের পাশে সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করে, ওই তার মার কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। জি, যাদের মা নাই ভাইরে একটু কবরখান জিয়ারত করতে যাও। যার মা আছে মার একটু সেবা করো, মরার পরে জান্নাতি হবে নাকি বলছেন বাবাজি? শোনা মানে কাসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানায় আনা। জোরে বলুন আল্লাহ মাবিন। তাহলে আর একটু হাত মোহাব্বতের সহিত হাত উঠায় বলুন, মাকে কারা ভালোবাসেন? বাসেন না? আমার 20টা ভাই 100 টাকা করে মায়ের জন্য দিতে পারবেন? খোদার ঘরে 100 টাকা, বেশি চাইনি। 20টা ভাই আসেন তো। আপনার 200 টাকা। কি নাম? 2 বস্তা সিমেন্ট। কি নাম? কালু তালু শেখ 2 বস্তা সিমেন্ট। আর একজন দিয়েছে 200 টাকা। আচ্ছা, সারওয়াল মন্ডল 500 টাকা দিয়েছে কেরালা থেকে নগদ। আল্লাহ ইনশাআল্লাহ সহযোগিতা হবে। আচ্ছা ইনশাআল্লাহ। বাবাজি সোনা মানিক আপনি 1 বস্তা। কি নাম? আবু কালাম। আবু কালাম দিয়েছে 1 বস্তা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ মাবে। 2 জনা 200 দিয়েছে, তাহলে এখনো 18 জনা বাকি আছে, তাই না? 18 জনা 100 টাকার বেশি চাইনি বাবা। ভাইরে যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, ওই মায়ের জন্য কি 100 টাকা দিতে পারবেন না? জি, যেই মা আপনাকে বুকের দুধ পান করে বড় করেছে, ওই মায়ের জন্য কি 100 টাকা না খোদার ঘর হবে না? কালু এই কমিটি ভাই এই তাকান, এই মা এদের দিকে কেউ গেছে? হ্যাঁ গিয়েছিলেন যে দেয়নি কেউ? আমার মা বোনদেরকে বলো, মা বোন 18টা মহিলারা, অতগুলো নাম বলার সম্ভাবনা নাই। হ্যাঁ হ্যাঁ, মায়ের জন্য দিয়েছে 100 টাকা, আর একজন দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনাদের দানকে কবুল করুন। আল্লাহ গো তিনাদের দানকে কবুল করুন। এই দেখেন আর একটা ছেলে তো মৌলভী সাহেব নাকি? মৌলভী সাহেব দিয়েছে মায়ের জন্য 100 টাকা। আল্লাহ গো মা বেটার মধ্যে মোহাব্বত বাড়িয়ে দিয়ে। জোরে বলুন আল্লাহ পাবেন। বাবাজি মুসলমান আর একজন দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনা দানকে কবুল করে নেয়। বেরাদার ইসলাম যাই হোক, তাই বলতেছে কবি জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবে যোগে। আর একজন দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। তা কবেছে জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক। আর একজন দিয়েছে 100, আর একজন দিয়েছে 50। আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করুন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। বাবাজি আপনাদেরকে লাস্টে বেলাতে একজন বেনামে দিয়েছে নগদ একটা সিমেন্টের টাকাও। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। আপনাদেরকে লাস্টে বেলাতে বাবাজি ভোজপুরি, তামিলি, ইংলিশ, হ্যাঁ এই ভাষাতে কয়েকটা নাতের রসুল বলবো, শুনতে রাজি আছেন তো বাবাজি? আর লম্বা চড়া করবো না, যেহেতু 12টা বেজে গেছে। বাবাজি সোনামানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এদের মায়ের জন্য দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার জন্য দানকে কবুল করে নেয়। দুনয়নের রাসূল পাক, এটা জোরে বলেন, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো। আস্ত ভেসে হাজরতি বেলালের মধুর আযান, যে আযানে এতই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেজে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেজে নামাজ পড়লে কেমন
কেমন হতো দুনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো দিনই কতই আলোচনায় থাকতাম আমি অদম সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ জোরে বলেন দিনই কতই আলোচনায় থাকতাম আমি অদম সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো জোরকান সুবহানাল্লাহ বাবাজি শোনা মানে কালে বোঝা গেল আমরা সবাই নবীকে মোহাব্বত করব। আচ্ছা বাবাজি আমরা নবীকে মোহাব্বতও করব নামাজও পড়বো নাকি বলছে আচ্ছা জালসার কমিটি কে কে আছে একটু দেখতে চাই দেখাবেন একটু সামনে